আসসালামু আলাইকুম। ডারউইন টেস্টের পিচ ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পিচটা পরিপূর্ণভাবে ঘাসে ভরা। দেখে মনে হচ্ছে যে ৯, ১০ বা ১২ মিলিমিটার গ্রাস এই পিচে রাখা হয়েছে। তবে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে ম্যাচের আগের দিন আমাদের মিরপুরেও পিচের অবস্থা এরকমই থাকে, কিন্তু এটা ডিপেন্ড করে আসলে যে ম্যাচের দিন কিউরেটর কতটুকু ঘাস ছেটে ফেলছেন বা কতটুকু ঘাস রাখছেন সেটার উপরে। আমি যখন পিচ রিপোর্ট করি দেশে, তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে একটা মেশিন রয়েছে গ্রাস কাটার, যেখানে আসলে আপনি কত মিলিমিটার গ্রাস রাখতে চান সেই কত মিলিমিটার অনুযায়ী গ্রাস রাখা যায়। ৩ মিলিমিটার, ৪ মিলিমিটার, ৩.৫ মিলিমিটার, ২ মিলিমিটার, ২.৫ মিলিমিটার এরকম করা যায়। সো আলটিমেটলি এটা ডিপেন্ড করবে যে ম্যাচের দিন সকালে কি ইনস্ট্রাকশন আসে এবং সেই অনুযায়ী কত মিলিমিটার ঘাস রাখা হয়। এত পরিমাণ ঘাস থাকবে না টেস্টের শুরুতে, সেটা একদম বলে দেওয়াই যায়, কারণ নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল অস্ট্রেলিয়ার, সেখানে এত পরিমাণ ঘাস আসলে রাখা হয় না। যদিও অস্ট্রেলিয়া স্কোয়াড বা লাইন আপটা ঘোষণা করেছে ৫ জন পেসারকে নেওয়া হয়েছে। আপনি ঘাসের পরিমাণ থাকবে, বাট আপনি এখন যতটুকু দেখছেন তত পরিমাণ থাকবে না, সেটা বুঝে নেন। কারণটা হচ্ছে ম্যাচের আগের দিন এরকমই থাকে, কিন্তু ম্যাচের দিন সকালবেলা কিউরেটর আসলে ঘাসটাকে ছেটে ফেলেন এবং তাদের যে ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তারা ঘাস রাখার চেষ্টা করেন, তেমনটাই থাকবে। এবং একটা বিষয় বলে নেওয়া ভালো যে ডারউইনে কিন্তু ড্রপ ইন পিচে খেলা হচ্ছে, তবে এই ড্রপ ইন পিচের বৈশিষ্ট্যটা আবার একটু ডিফারেন্ট টাইপের ড্রপ ইন পিচ। এখানে আসলে 2 স্লাইসড পিচ, মানে এই পিচটা যেটা হয় 2 ভাগে বিভক্ত করে, মানে পুরোপুরি 22 গজ বা 24 গজের পিচ না, এটা 12 গজ 12 গজ করে 2 ভাগে বিভক্ত করে পিচকে এনে ইনস্টল করা হয়। যেমনটা আমরা শুনতে পেয়েছি কিউরেটরের কাছ থেকে যে উইকেট আসলে ব্যাটিংয়ের জন্য প্রমিনেন্ট হবে, বেটার ব্যাটিং কন্ডিশন হবে। ডারউইন আমরা তেমনটাই দেখতে পাই যে বেটার ব্যাটিং কন্ডিশনটা থাকে এবং উইকেটটা যেহেতু এটা ড্রাই সিজন এবং নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল, এই ড্রাই সিজনে আস্তে আস্তে কিন্তু দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে বা দ্বিতীয় দিন থেকে, আপনি প্রথম দিনেও খেয়াল করতে পারেন, দ্বিতীয় দিন থেকে একদম খুব ভালো মতো সেটা স্পিনারদের জন্য কিন্তু অনেক কার্যকরী হয়ে যায়। সেখানেও একটা ব্যাপার রয়েছে, যদি অস্ট্রেলিয়া ৫ জন পেস বোলার রেখেছে, বাট নেথান লায়ন একাই আসলে সেই জায়গাটায় মানে এনাফ বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো যে কারণে আলাদা করে তারা স্পিনার রাখেন। তবে ওয়েবস্টার কিংবা ক্যামেরন গ্রিনের মতো পেস বোলার যারা আছেন, তাদের কার্যকারিতাটাও কিন্তু এই টাইপের পিচে আপনি পেতে পারেন, সেই সম্ভাবনার জায়গাটাও রয়েছে। এবং যেহেতু সেই সম্ভাবনার জায়গাটা রয়েছে, সো আলটিমেটলি পিচ এরকম না যে খুব বেশি স্কিডি বাউন্সি কাইন্ড অফ পিচ হবে, কারণ নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে এই টাইপের ড্রাই ওয়েদারে খুব বেশি স্কিডি বাউন্সি পিচ তৈরি হয় না, বা ওয়েদারের কারণেই অতটা স্কিডি বাউন্সি হয় না। বাট ইনিশিয়ালি প্রথম দিনের প্রথম ঘন্টা যদি অস্ট্রেলিয়া বোলিং করে, ডেফিনেটলি দে উইল ট্রাই টু ফাইন্ড দ্য বেস্ট আউট অফ ইট। এবং নতুন বলে স্টার্ক, কামিন্স, হেজেলউড তারা তো সুইং করবেন, সেটা আপনি জানেন। ওই মিনিমাল সুইংটা তো আপনাকে হ্যান্ডেল করতে হবে। তবে যতটুকু ঘাস আপনি এই মুহূর্তে দেখছেন ততটা ঘাস থাকবে না, ডেফিনেটলি সেখান থেকে ঘাস রিডিউস করা হবে। তবে এই টাইপের পিচগুলোতে স্পিনারদের কন্ট্রিবিউশনের জায়গাটাও কিন্তু অনেক থাকে। সো বাংলাদেশের স্পিনার যে দুজন আছেন, তাইজুল ইসলাম এবং সেই সঙ্গে মেহেদী হাসান মিরাজ, তাদেরও বেশ কিছু কাজের জায়গা আছে। বাট আই এম মিসিং নাইম হাসান অন দিস কাইন্ড অফ সারফেস। কারণ হচ্ছে যে ডেফিনেটলি উইকেট যখন একটু পুরনো হবে, ড্রাই ওয়েদার, ড্রাই কন্ডিশন, ডেফিনেটলি স্পিনারদের একটা কাজ তো অবশ্যই আছে। বাট এই টাইপের পিচগুলোতে ইনিশিয়ালি নতুন বলে তাসকিন বা হাসানের মতো বোলাররা, they will also find something. I wish নাহিদ রানা was there, কারণ এরকম স্পাইসি টাইপ অফ কন্ডিশনগুলোতে নাহিদ রানাকে পেলে বা দেখতে পারলে খুব ভালো লাগতো। আই উইশ গুড লাক ফর বাংলাদেশ। ৫ জন পেস বোলার নিয়ে অস্ট্রেলিয়া খেলতে নামছে, যার মধ্যে ৩ জন একেবারে এক্সপ্রেস ফাস্ট বোলার, বাকি ২ জন আপনি অতটা এক্সপ্রেস না বললেও ডেফিনেটলি দে আর গোয়িং টু বি আ থ্রেট ফর বাংলাদেশ। বাট নামের ভারে তো আসলে কোনো কিছু হয় না, দিন শেষে পারফরমেন্সটা অনেক বড় বিষয়। লেটস সি ম্যাচের দিন পিচটা কেমন থাকে, উইকেটটা কেমন থাকে।